বিসমিল্লাহির রহমানির রহিম। মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার অন্তরস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনারা স্ক্রিনের সামনে যে লাঠি নিয়ে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুল ইসলাম, বাসা গার্ডব, থানা গাংনী, জেলা মেহেরপুর। কিছুদিন আগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখেছিলেন ফরিদপুরে ট্রাক অ্যাক্সিডেন্টে এনার পা কেটে বাদ দেওয়া হয়েছিল। তার পরিবারের একমাত্র ইনকাম সোর্সই ছিল সে নিজেই। তার উপার্জনের টাকাতেই চলতো তার পরিবার। প্রিয় হাফিজুল ভাইকে আবারও কর্মজীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে তার কৃত্রিম পায়ের দায়িত্ব গ্রহণ করা হয়েছিল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সে সকল মানবতার ফেরিওয়ালা ভাইদেরকে যারা আমাদেরকে হাফিজুল ভাইয়ের কৃত্রিম পায়ের জন্য আর্থিকভাবে সাহায্য করেছিলেন। আরও ধন্যবাদ জানাচ্ছি মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনদেরকে যারা সর্বদা অসহায় ও দারিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সকলে দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি এবং অসহায় ও দারিদ্র মানুষকে নিয়ে কাজ করে যেতে পারি। কৃত্রিম পা লাগানোর পরে হাফিজুল ভাইয়ের মনের অনুভূতিটা দেখে আমাদের নিজেদের কাছে অনেক ভালো লেগেছিল এবং যে ভাইয়েরা দেশ ও দেশের বাইরে থেকে আমাদেরকে হাফিজুল ভাইয়ের কৃত্রিম পায়ের জন্য সাহায্য করেছিলেন, হয়তো তাদেরও মনে ছিল যে একটি ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে সফল হয়েছি হাফিজুল ভাইয়ের কৃত্রিম পা লাগানোর জন্য। মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে আমরা ইনপ্যাক্ট ফাউন্ডেশনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে হাফিজুল ভাই আবারও আগের মতন চলাফেরা করতে পারবেন এবং সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং আগের মতো স্বাভাবিক কর্মজীবনে আবারও ফিরে যেতে পারবেন। দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে আবারও সুন্দর জীবনযাপনের জন্য তা সহায় হন এবং সকলে দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরাও অসহায় ও দারিদ্র মানুষের জন্য কাজ করতে পারি, সমাজের জন্য কাজ করতে পারি এবং মাদক মুক্ত সমাজ গঠনের জন্য বিশেষ ভূমিকা পালন করতে পারি। সর্বশেষ আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনি আপনার আশেপাশের প্রত্যেকটা ফ্যামিলির খোঁজ নেবেন যাতে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন কিনা, আপনি যেটা খাচ্ছেন তারাও খাইতে পারছে কিনা। সকলকে অনুরোধ রেখে আমি আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?